নমস্কার। রোহিত শেট্টির ইন্ডিয়ান পুলিশ ফোর্স যদি মাথা যন্ত্রণা যদি কেউ করতে না চাও তাহলে এই সিরিজটা থেকে দূরে থাকো। আর যদি কিছু অ্যাকশানস যদি দেখতে পছন্দ করো তাহলে আমি বলবো এই সিরিজ না দেখে অন্যান্য হিন্দি বা সাউথের অনেক ভালো ভালো সিনেমা আছে, সেই অ্যাকশানগুলো দেখো। 200 কোটি টাকা খরচা করেছে এই সিরিজটার জন্য। আর গল্পটা যদি বলি, গল্পের মধ্যে আহামরি নতুনত্ব কিচ্ছু নেই। সেই এক টেরোরিস্ট, স্লিপার সেল, এই সমস্ত নিয়ে গল্প। সিরিজ দেখতে দেখতে তোমাদের এটা মনেই হবে যে এরপর কি হতে চলেছে বা এরপর কি হবে। আমি বলি যে যখন এটা ট্রেলারটা এসেছিল তা অনেকে যারা এইটা নিয়ে রিভিউ করেছিল, আমি আমার চ্যানেলে কিন্তু এটা নিয়ে রিভিউ করেছিলাম। আমি একটা কথাই বলেছিলাম, এই সিরিজটা নিয়ে আমার কিন্তু সেরকম কোনো হাইপ কিন্তু নেই, শুধুমাত্র সিদ্ধার্থ মালহোত্রা ওয়ান অফ দ্য পজিটিভ পয়েন্ট, এইটা একমাত্র। এছাড়া এই যে যারা কাস্ট নিয়েছে, শিল্পা শেট্টি, বিবেক ওবেরয়, আমি বলেছি আমার ভিডিওতে, যদি দেখে থাকো ভিডিওটা গিয়ে চেক করো, ভিডিওটা গিয়ে চেক করে দেখো, আমি বলেছিলাম। আর ঠিক এক্স্যাক্ট সেই জিনিসটাই হয়েছে। প্রথমে যে পয়েন্টটা নিয়ে চলে আসবো সেটা হচ্ছে পারফরমেন্স। এখানে ট্রেলারে দেখবে একজন সেই উগ্রবাদী বা এই সেই নেগেটিভ শেড ক্যারেক্টার, তাকে দেখানো হয়নি। সে কেন দেখানো হয়নি? সে যখন আসে এবং তারপরে 4 বা 5 নম্বর এপিসোডে গিয়ে সেই যে লোকটার প্রিভিয়াস কাহিনী কি হয়েছিল না হয়েছিল, এইটা যেন না, মানে মাথা ফাতা পুরো হ্যাং করে যাচ্ছে যে কেন ভাই এটা দেখানোর কি যৌক্তিকতা আছে। আর যেরকমভাবে এটা স্টোরিটা শুরু হচ্ছে, স্টোরিটা দেখে তোমরা বুঝেই যাবে যে কি হতে চলেছে বা কি হবে। পারফরমেন্সের দিক থেকে সিদ্ধার্থ মালহোত্রার এটা প্রথম কাজ হতে চলেছে। সিদ্ধার্থ মালহোত্রা যে সমস্ত জায়গায় কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, অ্যাকশানস দেখতে পাচ্ছি, তার মুখ থেকে যে ডায়লগগুলো শুনতে পাচ্ছি, সেগুলো ভাল লাগছে। সিদ্ধার্থের পারফরমেন্স দারুণ। এবার চলে আসি শিল্পা শেট্টি। শিল্পা শেট্টি ভাই, আর এরকম সিনেমা করার সত্যি কোনো দরকার নেই। শিল্পা শেট্টি ওই গান নাচ এই সমস্ত প্রোগ্রামে ওই যেরকম বলে না, ডায়লগটা বলে না, হ্যাঁ সুপার সে উপার, সুপার সে উপার, ওইটার জন্যই বেস্ট আছে। আর ওই বিবেক ওবেরয়, মানে কি বলবো, ওই গ্রেট গান মাস্তি মাস্তি ওইসবের জন্যই ঠিক আছে। বিবেক ওবেরয় কি জন্য নিয়েছে, মানে পুরো কংক্রিট, কোনো এক্সপ্রেশন নেই, কোনো পারফরমেন্স নেই। ইভেন শিল্পা শেট্টিরও কোনো এক্সপ্রেশন নেই, পারফরমেন্স নেই। সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। মানে এইটা কি আসল লোকেশনে শুটিং হয়েছে না গ্রিন স্ক্রিনের ওপরে শুটিং হয়েছে? এতটা কালার এক্সপোজার, এতটা ব্রাইটনেস, আরে বাপরে বাপ! বাংলাদেশ ঢাকাতে যেই সিনগুলো দেখানো হচ্ছে, সেখানে যে সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কি কালার গ্রেডিং, মানে হলদে হলদে সমস্ত কিছু, মানে দেখে বিচ্ছিরি লাগছে। কালার গ্রেডিংয়ের কাজ এতটা বাজে, এতটা জঘন্য লাগছে। আর সবসময় ওই যে ড্রোন শট দিয়ে সমস্ত কিছু দেখিয়ে দিলাম, তাহলে গিয়ে একটা বিরাট একটা হাইপ হয়ে যাবে। চেন্নাই এক্সপ্রেসে তোমরা দেখেছো যে শাহরুখ খান যখন ওই পুরো সমুদ্রের মধ্যে যখন এই যে হেলিকপ্টার দিয়ে যখন ওই ড্রোন শটটা যখন দেখানো হচ্ছে, মানে সব জায়গায় এই ড্রোন শট দেওয়ার মানেটা কি? ড্রোন শট হয়ে গেলেই মানে বিরাট একটা কিছু হাইফাই হয়ে গেল। যারা প্রি ওয়েডিং শ্যুট করে বিয়ের আগে, তারাও ওইসব ড্রোন ফোন শট দিয়ে অনেক কিছু করে, ঠিক আছে? মানে ড্রোন শটটাই হলেই যে বিরাট কিছু হয়ে যাবে, এটা কিন্তু একদমই না। এবার চলে আসি অ্যাকশন কোরিওগ্রাফিতে। এই লোকটা একমাত্র ভালো জিনিস জানে, সেটা হচ্ছে এই অ্যাকশন কোরিওগ্রাফি। কেননা এখানে অ্যাকশনের অনেক কটা ভেরিয়েশন আমরা দেখতে পাচ্ছি। হ্যান্ড টু হ্যান্ড যে অ্যাকশন হচ্ছে, বা কার যে সিন হচ্ছে, বা গোলাগুলি চালাচ্ছে, এই যে জিনিসগুলো, এইগুলো এখানে কয়েকটা খুব ভালো দেখেছে। হ্যাঁ, অন্যান্য সিনেমার মতো রোহিত শেট্টি যেরকম মানে এত বেশি গাড়ি এদিক ওদিক ভেঙে চুরে পড়ে সেরকম নেই, কিন্তু এখানে খুব ভালো। ভিএফএক্সের কাজ কিছু কিছু জায়গায় ঠিক আছে, আবার কিছু কিছু জায়গায় একদমই ডাল। একটা এপিসোডে একটা দাঙ্গার একটা সিন দেখানো হবে, সেই সিনটায় মানে ওখানে ওয়ান টেক শটটা এত সুন্দরভাবে দেখিয়েছে ওই জায়গাটায়, ওইটা সিনটা জাস্ট মার্ভেলাস। ওই সিনটা দেখে তোমাদের ভাল লাগবে। আমার ওই সিনটা দেখে বেশ ভাল লেগেছে। এই সিরিজটাতে অ্যাকচুয়ালি কি দেখাতে চাইছে, কি হচ্ছে, মানে এটার কোনো মাথা মুন্ডু নেই। রাইটিং এত বাজে, ঠিক আছে? টিপিক্যাল রোহিত শেট্টির মানে যে সমস্ত গল্প হয়ে থাকে সেরকমই। গল্পের মধ্যে কোনো নতুনত্ব নেই। স্ক্রিন প্লে এতটাই মানে কি বলবো বাজে, যেখানে মনে হবে না যে হ্যাঁ দেখে খুব ভাল লাগছে, এ লাগছে, মাথা যন্ত্রণা করছে। আমার অন্তত স্পেশালি মাথা যন্ত্রণা করছে। আমার এই সিরিজটা নিয়ে কিছু হাইফাই মোমেন্ট কিচ্ছু মনে হলো না। কিছু কিছু জায়গায় অ্যাকশন সিকোয়েন্স, কিছু কিছু জায়গায় ইমোশনাল কিছু কিছু দৃশ্য, ঠিক আছে, ধর্মকে কেন্দ্র করে সেই জিনিসগুলো একটু ভালো দেখিয়েছে। এছাড়া এই সিরিজটা নিয়ে আমার সেরকম কোনো পজিটিভ
বিষয় আমি খুঁজে পাইনি। তা যাই হোক, এই হলো আমার ইন্ডিয়ান পুলিশ ফোর্স নিয়ে রিভিউ রিয়াকশন। তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্ট করে জানাও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছো তাদেরকে ওয়েলকাম, চ্যানেলে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানেই নমস্কার।